5ই আগস্টের পর তারা আমাদের আওয়ামী লীগ ভাই বোনদের বাড়িতে হামলা করলো, মামলা দিল। তারাই মামলা করতেছে, আবার তারাই রাত্রে পুলিশ পাঠায় দিয়ে সকালে কয় যে হয় টাকা দেন, না হলে হামার দল দাইছো। আবার যে কয় যে এটা কিন্তু জামাত পাঠাইছে আপনাদের কাছে। একটা প্রমাণ দেখাতে পারবেন না হাতীবান্ধা পাটগ্রামে জামাত ইসলামের নেতা কর্মীরা কারো বিরুদ্ধে একটা মামলা করেছে। আর আজকেই তারা রাতের আধারে ভোটের জন্য পাও ধরি বেড়াচ্ছেন। এখন পাও ধরি বেড়াচ্ছেন 12 তারিখের পর আল্লাহ না করুন যদি কোনোভাবে পিছলি যে আমরা আইসে, তাহলে কিন্তু ভাই বেড়াদাররা 5 তারিখের পর আপনাদের সাথে যা আচরণ করছে ক্ষমতায় নাই আসতেই, ক্ষমতায় আসলে আপনারা আদৌ তাদের অত্যাচারে বাড়ির থাকির পাবেন কিনা এইটা বিবেচনা আপনারা করেন। আর আমরা জামাত ইসলামী বলছি হাতীবান্ধা পাটগ্রামে অন্যায়কারী যদি আমার দলেও হয় আমি তাকে ছাড় দেব না। নিরপরাধ ব্যক্তি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তার নিরাপত্তার ব্যবস্থা আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। কাজেই আগামী 13 তারিখ হাতীবান্ধা পাটগ্রাম হবে একটি ঐক্যের, একটি সাম্যের, একটি সামাজিক সম্প্রীতির হাতীবান্ধা পাটগ্রাম। যে হাতীবান্ধা পাটগ্রামে জুলুম 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 করে কাউকে হাতীবান্ধা পাটগ্রামে থাকতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। জুলুমবাজদের স্থান স্বাধীনতার 54 বছরে যা হয়েছে হয়ে গেছে। নতুন করে কোন জুলুমবাজের ঠাঁই হাতীবান্ধা পাটগ্রামে কোন ইঞ্চি জায়গায় জুলুমবাজদের স্থান থাকতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তাই এই মানবিক ইনসাফপূর্ণ হাতীবান্ধা পাটগ্রাম বিনির্মাণের জন্য আগামী 12 তারিখ দাঁড়িপাল্লার প্রতীককে বিজয়ী করার জন্য আপনারা সকলে মিলে একসাথে এক স্লোগানে আমরা কি কথা বলতে পারি যে কোন মার্কা আছে? কোন সে মার্কা? 12 তারিখ হাতীবান্ধায় পাটগ্রামে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।